প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর ৬২ পৃষ্ঠার দলগত কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ। আমরা এতক্ষণ বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি ও ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানলাম। চলো আমরা আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ কেমন তা নিয়ে একটু চিন্তা করি। আমরা কাজটি দলগতভাবে করব। এজন্য আমরা ৫-৬ জনের একটি দল গঠন করি। দলে আলোচনা করে নিচের ৩টি থিমের উপর আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করব। ১. ভৌগোলিক পরিবেশের উপাদান। ২. আমাদের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব। এবং ৩. আমাদের এলাকায় মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা। লক্ষ্য রাখবো, কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। প্রয়োজনে আমরা বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি অধ্যায়টি আরেকবার পড়ে নিতে পারি। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখব, এই তথ্য সংগ্রহের আগে আমরা উত্তরদাতাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেব। অনুমতি নেওয়ার সময় কি কি বিষয় উত্তরদাতাকে জানাতে হবে তা নিশ্চয়ই আমাদের মনে আছে। প্রয়োজনে আমরা দলে আলোচনা করে নিতে পারি যেন সবাই এটি মেনে চলতে পারি। তাহলে চলো এখন আমরা এই দলগত কাজটির সমাধান দেখে নিই। আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ নিয়ে দলগত কাজ। বিষয়বস্তু, যেহেতু আমাদেরকে বলছে বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করতে হবে, বৈজ্ঞানিক ধাপ অনুসরণ যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করতে হবে, আমাদের শর্তে দেওয়া আছে, অথবা আমাদের সেই অনুসরণ করতে হবে। প্রথমে হলো বিষয়বস্তু, আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ নিয়ে অনুসন্ধান। এরপর অনুসন্ধানের প্রশ্ন। অনুসন্ধানের জন্য নিম্নের প্রশ্নমালা নির্বাচন করা হলো। ১. ভৌগোলিক পরিবেশের উপাদানসমূহ কি কি? ২. আমাদের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাবসমূহ কি? এবং ৩. আমাদের এলাকার মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা কি? তথ্যের উৎস, বিভিন্ন বই ও ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য। তথ্য সংগ্রহের পদ্ধতি, পর্যবেক্ষণ। এরপরে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহের জন্য নিম্নের ছকটি ব্যবহার করা হলো। বিষয়, প্রাপ্ত তথ্য। প্রথম বিষয় বা প্রশ্ন ছিল আমাদের ভৌগোলিক পরিবেশের উপাদানসমূহ কি কি। প্রাপ্ত তথ্য হলো, ভৌগোলিক পরিবেশের উপাদান বলতে জলবায়ু, তাপমাত্রা, মাটি, বায়ুমণ্ডল, নদ নদী, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, ঋতুর পরিবর্তন, বৃষ্টিপাত প্রভৃতিকে বোঝায়। ভৌগোলিক পরিবেশের প্রভাব। আমাদের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাবসমূহ নিম্নরূপ। ১. যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের নদীনালা দেশ বলেই এদেশের প্রধান যোগাযোগের মাধ্যম হলো নৌকা। আবার মরুভূমি অঞ্চলের যোগাযোগের মাধ্যম হলো উট। ২. কুটির শিল্প। শিল্প কারখানাও ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত। রাজশাহীতে রেশম শিল্প এবং সিলেটে বেত ও চা শিল্প গড়ে ওঠার পিছনে ওই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ দায়ী। ৩. পোশাক পরিচ্ছদ। মানুষের পোশাক পরিচ্ছদের উপর ভৌগোলিক উপাদান প্রভাব বিস্তার করে। গ্রীষ্মমণ্ডলের লোকেরা পাতলা, ঢিলেঢালা এবং
শীত অঞ্চলের লোকেরা গরম বা পশমি কাপড় পরিধান করে। 4. গৃহ নির্মাণ। গৃহ নির্মাণে ভৌগোলিক উপাদান বেশ কার্যকরী ভূমিকা পালন করে। যেমন জাপানে প্রায়ই ভূমিকম্প হয় বলে সেদেশের লোকেরা কাঠ ও কাগজের ঘর নির্মাণ করে। 5. খাদ্য। বাংলাদেশের জলবায়ুতে ধান, আম, কাঁঠাল প্রভৃতি ভালো জন্মে এবং নদ নদী, খালবিলে প্রচুর মাছ পাওয়া যায়। এজন্য বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি। এরপর হলো ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা। আমাদের এলাকার মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা রয়েছে। সিলেটে পাহাড়ি এলাকা এবং প্রচুর বৃষ্টিপাত হয় বলে সেখানে চা উৎপন্ন হয়, ফলে সিলেটের চা বাগানের শ্রমিকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এরপরের পরবর্তী ধাপ হলো ফলাফল ও সিদ্ধান্ত। ভৌগোলিক উপাদানগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের জীবনকে অগ্রসর হতে সাহায্য করে। যদিও বর্তমানে প্রযুক্তি এবং বৈজ্ঞানিক বিকাশের সাথে সাথে বিভিন্ন উপাদানের সমন্বয় সাধন করা হচ্ছে, তথাপি ভৌগোলিক উপাদান মানুষের অস্তিত্বের সাথে মিশে আছে। সর্বশেষ ধাপ হলো উপস্থাপন। আসসালামু আলাইকুম, আমি জাইম। এখানে তুমি তোমার নাম ইউজ করবে। আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ নিয়ে আমরা দলগতভাবে একটি অনুসন্ধান করি। এই অনুসন্ধানের জন্য প্রথমে বিষয়বস্তু নির্ধারণ করি, এরপর অনুসন্ধানের জন্য প্রশ্নমালা নির্ধারণ করি, বিভিন্ন বই ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করি, তথ্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সত্যতা যাচাই করার পর এই সিদ্ধান্ত উপনীত হলাম যে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রই ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত। তাহলে এই ছিল এই দলগত কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব থেকে বিভিন্ন ছক ও প্রশ্ন সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।